আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, বাংলাদেশের আজ বেশ কয়েকদিন একটা বিষয় নিয়ে খুবই আলোচিত বিষয়, একটা মর্মান্তিক, খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটে গেছে মাগুরায়। আপনারা অনেকেই অবগত। গতকালকে সে আসিয়া আমাদের ছেড়ে চলে গেছে এমন এক জায়গায় যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। কিন্তু তার বয়স এতটাই হালকা, সে পৃথিবীর এখনও কিছুই বুঝে উঠতে পেরেছিল না। দুনিয়ার সম্পর্কে তার সেই ধরনের জ্ঞানও হয়েছিল না, যৌবনেও সে পা দিয়েছিল না। কিন্তু আমাদের সমাজ এতটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, যেখানে সে নিরাপদ থাকার কথা ছিল তার নিজের আপন বোনের বাসায়, তার দুলাভাই, তা ওই যারা আত্মীয় স্বজন, যেখানে সেই বাসায় গিয়ে সে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেও সে নিরাপদ থাকেনি। যৌবনে যাওয়ার আগেই তার জীবনকে শেষ করে দিয়েছে কিছু নরপশু আত্মীয় নামের কুলাঙ্গাররা। এই বেদনা কত কষ্টের, এগুলো মুখে আমরা এই যে বলছি, এগুলো বলে শেষ করা যায় না। এই মর্মান্তিক ঘটনায় পুরো বাংলাদেশ লজ্জিত। এদেশের আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে, খুন খারাপি, ধর্ষণ, ছিনতাই, এগুলো রুখে দেওয়ার মতো মনে হচ্ছে সরকার যেমন পুরো ব্যর্থ, পাশাপাশি আমাদের এই সমাজ এই দায় এড়াতে পারে না। এ সকল কুলাঙ্গারদের ওই দ্রুত বিচারের মধ্য দিয়ে সাথে সাথে বিচারের কাজ শেষ করলে আমার মনে হয় খুব ভালো হয়। কিন্তু আমাদের দেশের আইনের এমন এক অবস্থা, এখানে খুবই স্লো প্রসেসে কাজ করে, যার ফলে অনেক ধর্ষক, অনেক খুনি বেঁচে গেছে আইনের ফাঁক ফোকর দিয়ে। আমার মনে হয় এই সকল ক্ষেত্রে রাষ্ট্রকে নতুন করে চিন্তাভাবনা করতে হবে, নতুন করে আইনের মাধ্যমে এ ধরনের নরপশুদের শাস্তির আওতায় আনতে হবে। এমন উদাহরণ তৈরি করতে হবে, এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, মানুষ যাতে সেটা দেখে বছরের পর বছর, যুগ থেকে যুগান্তর সেটাকে স্মরণ করে, ভয় করে, আর এই ধরনের অন্যায় কাজ না করে। তাহলে আমার মনে হয় দেশ এবং সমাজের জন্য সবচেয়ে ভালো হবে। একটা কথা কখনো কল্পনা করে দেখেছেন, সেটা যদি আপনার বোন হতো, যে ব্যাপারটা মাগুরায় ঘটেছে, সেটা যদি আপনার পরিবারের কারোর সাথে হতো, আপনার পরিবার না হোক আপনার আত্মীয়র মধ্যে যদি কারোর সাথে হতো, কত একটা জঘন্য কাজ ঘটেছে। আসলে খুবই হৃদয় বিদারক, কষ্টের একটা ব্যাপার। ভাষা দিয়ে শুধু বোঝানোর ধারা আমাদের নেই। আমরা অনেক মর্মাহত, পুরো বাংলাদেশ লজ্জিত, পুরো বাংলাদেশ যেন একদম মাথা নিচু হয়ে গেছে এই ঘটনাটা। ছোট একটি শিশুর সাথে যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিল, শুধু তাই নয়, তাকে গলায় আমার মনে হয় হাত কিংবা অন্য কোনো মাধ্যমে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, যার ফলেই তার মৃত্যুর জন্য হয়তো খুব দেরি ছিল না, কিন্তু কিছু সময় সে যে আমাদের মাঝে ছিল, একটা সম্ভাবনা ছিল বেঁচে যাবে, সেই সম্ভাবনাটা একদম শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের সমাজ এবং রাষ্ট্রের এই চেহারাটা শুধু আজকের নয়, বহুদিন ধরে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ মুখোমুখি হয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ধর্ষককে বা খুনিকে সঠিকভাবে বিচার না করায় দিনের পর দিন কিন্তু এই ধরনের জঘন্য কাজগুলো হতেই চলেছে। সুতরাং সমাজ এবং রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন কোনো উদাহরণ তৈরি করতে হবে, এমন কোনো আইন নতুনভাবে তৈরি করতে হবে, যা আগামী দিনে আমাদের সমাজ এবং রাষ্ট্রের জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়ায় এবং মানুষ এই ধরনের অপকর্ম করতে ভয় পায়। এমন একটি উদাহরণ তৈরি করতে হবে যাতে মানুষ কখনো এই ধরনের কাজ আর না করে। দর্শক, নতুন কোনো বিষয় নিয়ে ভবিষ্যতে দেখা হবে ইনশাল্লাহ। যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা সকলেই
আসিয়ার মাগফিরাত কামনা করি। একদম ছোট শিশু, আল্লাহ যেন তাকে জান্নাতে দান করে, জান্নাত নসিব করে। ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।